মধ্যে যখন খবরটা ছড়ায় গেল, তোমরা কি জানো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বাপ দাদার ধর্ম বাদ দিয়া যে একত্ববাদীর খোদার দাওয়াত দিতেছে, আমাদের সমাজের মধ্যে পাটল সৃষ্টি করলো, সেই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের ধর্ম বেশি দিন সমাজে টিকবে না। কারণ তার একে একে 4 জন সন্তান পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে। এর দ্বারাই বুঝতে পারলাম মুহাম্মদ একজন লেসকাটা, মুহাম্মদ একজন নির্বংশা আটকোরা, নাউজুবিল্লাহ। একদিকে নিজের স্ত্রী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, শুধু স্ত্রী নয় রে, উনি একজন গার্জেন ছিলেন। চাচা ছোটবেলার থেকে নিয়ে 40 বছর চাচার কাছে লালিত পালিত, সেই চাচাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। কালেমার দাওয়াত দিতে গিয়া তায়েফের ময়দানে রাসূল থাকত। আবার মক্কায় আসার পরে শুনে যারা কালেমা পড়ছে তাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চাপানো হয়েছে। আবার গোটা মক্কা নগরীতে নিজের মানুষগুলা রাসূলকে আবেতার বলে গালি দিতে লাগলো। কি একটা পরিস্থিতিতে আল্লাহর পয়গম্বর খানায় কাবার কাছে বৈশা বৈশা চোখের পানিগুলো ছেড়তেছে, চোখের পানিগুলো ছাড়তেছে, মুক্তার দানার মতো পানিগুলি টপ টপ করে পড়তেছিল। এর মধ্যেই রাসূল একটা মুস্কি হাসি মারলেন। একজন সাহাবী বলল, নবী গো, আমি অনেকক্ষণ ধরে দেখতেছিলাম আপনার চোখ দিয়ে পানিগুলি মুক্তার দানার মতো পড়তেছিল, কিন্তু হঠাৎ করে আপনার চেহারার মধ্যে আমি একটা মুস্কি হাসি দেখতে পারলাম। ঘটনা বুঝলাম না গো পয়গম্বর, কান্নার মাঝখানে আপনি মুস্কি হাসি দিলেন কেন? আল্লাহর নবী বলেন, সাহাবী রে, আমি মুস্কি হাসি দিলাম, এই মুহূর্তে আমার কাছে একটা সূরা নাজিল হয়েছে, যদিও সূরাটা ছোট, কিন্তু পুরো সূরাটা নাজিল হয়েছে আমি নবীরে খুশি করার জন্য। আল্লাহ বলে, একজন দুইজন নয়, 4 জন সন্তান আপনার আমি নিয়ে গেলাম। 4টা সন্তান আপনার ছিল, 4 জন সন্তানকে আমি আল্লাহ নিয়ে গেছি। বন্ধু, আপনার কলিজায় যে আঘাত আমি দিছি, 4 জন সন্তান আপনার নিয়ে আমি আপনারে কষ্ট দিলাম, এই 4 জন সন্তান যদি বেঁচে থাকতো আপনার নাম তুলে রাখতো, আপনার ইজ্জত, আপনার নামের ইজ্জত নষ্ট হয় এমন কাজ হয়তো বা 4 জন সন্তান থাকলে করতে দিত না। আমি আপনার 4 জন সন্তান নিয়ে গেছি, কিন্তু বন্ধু আপনার আমি এর বিনিময়ে কোটি 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 হাজার কোটি রূহানি সন্তান দান করছি। আপনারা জানেন 114 সূরার মধ্যে সবচেয়ে ছোট্ট সূরাটা হলো সূরায়ে কাউসার, এবং এই সূরাটাকে বলা হয় শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখেন, এই সূরাটা আল্লাহ নাজিলই করছে রাসূলের সম্মান নিয়ে, এবং এই সূরাটার নাজিল করছে রাসূলকে খুশি করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতুল মুকাররমায় কোরআন নাজিল হওয়ার পরেই একত্ববাদী খোদার দাওয়াত দেওয়া শুরু করলো মক্কাতে, তখনই মক্কা নগরীতে 3টা দল ছিল প্রসিদ্ধ: দ্বিত্ববাদী, তিত্ববাদী, বহুবাদী, খ্রিস্টান, ইহুদি, মূর্তি পূজারী। এই 3 দল তখন তাদের ধর্ম প্রচার করত, আর রাসূল এই সমাজেই জন্মগ্রহণ করছে। তো যখন একত্ববাদী খোদার দাওয়াত দিতে লাগলো, তখন রাসূলকে যে সবচেয়ে বেশি সাপোর্ট দিত উনি হলেন রাসূলের চাচা আবু তালেব। আরেকজন ছিল রাসূলের স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যদিও স্ত্রী, কিন্তু একজন গার্জেন ছিল। রাসূলের বিরোধিতা এই 2 জনের সামনে সরাসরি কেউ করতে পারত না। তাদের একটা পাওয়ার ছিল, যেমন আবু তালেব মক্কার পাওয়ারফুল একজন ব্যক্তি ছিল, ওনার সামনে কথা বলার সাহস কারো ছিল না। আম্মাজান খাদিজা, উনি যদিও মহিলা, কিন্তু উনি সম্ভ্রান্ত পরিবারের ছিল এবং একজন শিল্পপতি ছিল। আর আবু তালেব ছিল একজন প্রভাবশালী বলতে রাজনীতিবিদ, মক্কার সব সময় ধারাবাহিক একজন সর্দার ছিল। এই 2 জন লোকের সাপোর্ট রাসূলের জন্য অনেক কিছু ছিল। কালেমার দাওয়াত দিতে গেলে যতদিন খাদিজা বেঁচে ছিল
যতদিন আবু তালেব বেঁচে ছিল আল্লাহর রাসূলের উপরে কেউ টাচ করতে পারে নাই। তো একটা সময় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতে লাগলো, তখন উনার অনুসারী যারা তাদের উপরে নির্যাতন শুরু করলো, কিন্তু রাসূলের উপরে এখনো টাচ করে নাই, কারণ আবু তালেব বেঁচে আছে। খাদিজার উপরে টাচ করে নাই, কারণ এখনো খাদিজা বেঁচে আছে, রাসূলের উপরে টাচ করে না। কিন্তু একটা সময় আম্মাজান খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। অথচ এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা শুধু একজন স্ত্রী ছিল না, সুখের দুঃখের সব সময়ের সাথী ছিল। কিছুদিন যেতে না যেতেই আবু তালেব রাসূলের গার্জিয়ান, একদিন দুই দিনের সম্পর্ক নয়, রাসূলকে লালন পালন করছেন প্রায় 40 বছরের উপরে। কতটুকু মহব্বত! নিজে জড়ায়া দইরা ঘুমাইতো, নিজের সন্তানকে আগে খাবার না দিয়া রাসূলের মুখে খাবার দিত। এত ভালোবাসার এত মহব্বত ভাতিজার প্রতি ছিল। সেই আবু তালেবও মারা গেল। এখন বলুন, রাসূলকে সেভ করার মতো মক্কাতে তখন আর ওইরকম কেউ ছিল না। কারণ আবু লাহাব যে চাচা, সেও বিরোধিতা করত, মক্কার আর অনেক মানুষ বিরোধিতা করত, কিন্তু আবু তালেবের মতো এতটা মহব্বত আর কেউ করে নাই। একটা পর্যায়ে আবু তালেব মারা যাওয়ার পরে আল্লাহ রাসূল একবারে ভাঙিয়া পড়ছে। তো বলুন, এই আবু তালেব, বলুন আবু তালেব আছে কোথায়? জান্নাতে না জাহান্নামে? জাহান্নামে। বলুন তো দেখি, আবু তালেবের কোন দিক দিয়ে ভালোবাসা কমতি ছিল? এমনকি তাম পৃথিবীর সমস্ত আশিকে রাসূল যদি এক পাল্লা বের রেখে দেন, আবু তালেবের একদিনের ভালোবাসার সমান হবে না। সেই আবু তালেব এত ভালোবাসার পরে কোথায় গেছে? কেন? কারণটা কি? শুধু ভালোবাসাটাই ছিল। ভালোবাসার সঙ্গে যেটা দরকার ছিল এটা আবু তালেবের ছিল না। ভালোবাসার সঙ্গে তার দরকার ছিল অনুসরণ, অনুকরণের দরকার ছিল। কিন্তু শুধু ভালোবাসা গেছে, আর এই ভালোবাসাটায় ওনাকে জান্নাত পর্যন্ত নিতে পারে নাই, এই ভালোবাসায় ওনাকে জাহান্নামে নিছে। আবু তালেব মারা যাওয়ার পরে, খাদিজা মারা যাওয়ার পরে একটার পর একটা মুসিবত আসতে আছে। রাসূল মনটা একেবারেই ভেঙে গেছে। চিন্তা করলো, এখন মক্কাতে যে পরিস্থিতি, আমি একটু দূরে যাই। রাসূল মামার বাড়িতে গেছে দাওয়াত দেওয়ার জন্য, তায়েফে গেছে দাওয়াত দিতে গিয়ে কেন বেঈমানদের হাতে রাসূল মার গেছে, রক্তাক্ত অবস্থা। রাসূল সেখান থেকে আবার মক্কায় আসছে। তাহলে একদিকে আম্মাজান খাদিজা মারা গেল, আবু তালেব মারা গেল, নবীর উপরে মুসিবত, তায়েফে গিয়ে মার খাইল। পরবর্তীতে রাসূল আসার পরে 60টা সন্তান ছিল রাসূলের, একে একে 4 জন সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এরপরও রাসূল খানায় কাবার সামনে বসছে, বৈশা মনটা খুব খারাপ। এর মধ্যে একজন সাহাবী আয়া বলে, হুজুর ওই বেলাল রে মারতেছে, বেলালের বুকের উপরে হাতর রাখছে। সাহাবায়ে কেরাম যারা কালেমা পড়ছে তাদের উপরে নির্যাতনের স্টিম রুলার চাপায়া দিছে। আমি আপনাদেরকে প্রশ্ন করি, স্ত্রী মারা গেল, চাচা মারা গেল, নিজের সন্তান 4 জন শেষ, নিজের রক্তাক্ত, সাথী সঙ্গী রক্তাক্ত, বলুন পরিস্থিতিটা কি পরিমাণ হয়েছে? আক্রান্ত মন নিয়ে রাসূল খানায় কাবার সামনে বসা, চোখ দিয়া মুক্তার দানার মতো পানি পড়তেছে। কত লোক কষ্টে আছে। পৃথিবীর মধ্যে সবচেয়ে কষ্ট হলো সন্তানের কাঁধে, সন্তানের লাশ বাবার কাঁধে ওঠা। এরকম 4 জন সন্তানকে রাসূল নিজে গোসল করাইছে, নিজে কাপড় পরাইছে, নিজে কবর দিছে। কতটুকু কষ্টে আছে। রাসূল যখন এই কষ্টের মধ্যে খানায় কাবার সামনে বসা, ঠিক তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত কমপ্লিট সূরা কাউসার এই মুহূর্তে নাজিল করেন। নাজিল করে শুরুতে আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করলাম। এরপরে অংশে আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। রব্বে কারীম বলেন, আমি আপনাকে নিশ্চয়ই কাউসার দান করলাম। দান করলাম না, দান করে দিছি, অলরেডি আপনাকে দিয়া দিছি। বিনিময়ে আপনি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, বিনিময়ে আপনার রবের জন্য আপনি সালাত এবং কুরবানি আদায় করেন।
সালাত আদায় করে এবং আল্লাহর রাস্তায় কুরবানি দেয়। প্রশ্ন হলো, এত বড় মুসিবত পয়গম্বরের উপরে, একটার পর একটা মুসিবত, সন্তান 4 জন চলে গেল, অন্যদিকে চাচা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, এর মধ্যে আরো সমস্যা হলো, স্ত্রীও মারা গেল। তার থেকে বড় মুসিবত হলো গোটা মক্কা নগরীতে আপন চাচা এবং চাচি আর আত্মীয় স্বজন মিলে গোটা মক্কা নগরীতে রাসূলের বিরুদ্ধে একটা অপপ্রচার শুরু করে দিল। রাসূলকে বলতে লাগলো আবেতার বলে গালি দিতে লাগলো। গোটা মক্কা নগরীতে যখন খবরটা ছড়ায় গেল, তোমরা কি জানো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বাপ দাদার ধর্ম বাদ দিয়া যে একত্ববাদীর খোদার দাওয়াত দিতেছে, আমাদের সমাজের মধ্যে ফাটল সৃষ্টি করলো, সেই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের ধর্ম বেশি দিন সমাজে টিকবে না। এবং বলাবলি করতে লাগলো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের নাম এই জমিনে বেশি দিন থাকবে না রে, কারণ তার একে একে 4 জন সন্তান পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে। তার নাম নেওয়ার মতো জমিনে কেউ থাকবে না, তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। তাই তোমরা শোনো, আবু তালেবের ভাতিজা, তার একে একে 4টা সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এর দ্বারাই বুঝতে পারলাম মুহাম্মদ একজন লেসকাটা, মুহাম্মদ একজন নির্বংশা আটকোরা, নাউজুবিল্লাহ। আমি শুধু আশিকের রাসূল আপনাদের বিবেকের কাছে একটু আমি মেসেজটা দিতেছি। একদিকে নিজের স্ত্রী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, শুধু স্ত্রী নয় রে, উনি একজন গার্জেন ছিলেন। চাচা ছোটবেলার থেকে নিয়ে 40 বছর চাচার কাছে লালিত পালিত, সেই চাচাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। কালেমার দাওয়াত দিতে গিয়া তায়েফের ময়দানে রাসূল থাকতো। আবার মক্কায় আসার পরে শুনে যারা কালেমা পড়ছে তাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চাপানো হয়েছে। আবার গোটা মক্কা নগরীতে নিজের মানুষগুলা রাসূলকে আবেতার বলে গালি দিতে লাগলো। কি একটা পরিস্থিতিতে আল্লাহর পয়গম্বর খানায়ে কাবার কাছে বৈশা বৈশা চোখের পানিগুলো ছেড়তেছে, চোখের পানিগুলো ছাড়তেছে, মুক্তার দানার মতো পানিগুলি টপ টপ করে পড়তেছিল। এর মধ্যেই রাসূল একটা মুস্কি হাসি মারলেন। একজন সাহাবী বলল, নবী গো, আমি অনেকক্ষণ ধরে দেখতেছিলাম আপনার চোখ দিয়ে পানিগুলি মুক্তার দানার মতো পড়তেছিল, কিন্তু হঠাৎ করে আপনার চেহারার মধ্যে আমি একটা মুস্কি হাসি দেখতে পারলাম। ঘটনা বুঝলাম না গো পয়গম্বর, কান্নার মাঝখানে আপনি মুস্কি হাসি দিলেন কেন? আল্লাহর নবী বলেন, সাহাবী রে, আমি মুস্কি হাসি দিলাম, এই মুহূর্তে আমার কাছে একটা সূরা নাজিল হয়েছে, যদিও সূরাটা ছোট, কিন্তু পুরো সূরাটা নাজিল হয়েছে আমি নবীরে খুশি করার জন্য। আমার যুবক ভাইয়েরা, সূরা কাউসার আল্লাহ নাজিল করছে রে আমার পয়গম্বরকে খুশি করার জন্য। আল্লাহ বলে, বন্ধু, আমি আপনার খুশি করার জন্য এই সূরা নাজিল করলাম। একদিকে আল্লাহ নাজিল করে জানায়া দেয়, ইন্না আতাইনাকাল কাউসার, আপনাকে নিশ্চয়ই আমি কাউসার দান করছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য সালাত আদায় করেন আর কুরবানি দেন। ইন্না শানিআকা হুয়াল আবতার। এই যুবক ভাইরা, এই যে লাস্টের যে আয়াত, এটা আল্লাহ প্রতিবাদ করছে। আল্লাহর নবীরা মক্কার মানুষেরা আট পুরা বলে গালি দিল, পয়গম্বরকে গালি দিল, আট পুরা বলে পয়গম্বরকে গালি দিল, নির্বংশা বলে। আমার পয়গম্বর একটা বারের জন্য প্রতিবাদ করে নাই রে, কিন্তু আল্লাহ নিজেই তার বন্ধুর পক্ষ হইয়া প্রতিবাদ করছে। আল্লাহ বলে, একজন
জন্য এই 4 জন সন্তান আপনার আমি নিয়ে গেলাম। 4টা সন্তান আপনার ছিল, 4 জন সন্তানকে আমি আল্লাহ নিয়ে গেছি। বন্ধু, আপনার কলিজায় যে আঘাত আমি দিছি, 4 জন সন্তান আপনার নিয়ে আমি আপনারে কষ্ট দিলাম। এই 4 জন সন্তান যদি বেঁচে থাকতো, আপনার নাম তুলে রাখতো, আপনার ইজ্জত, আপনার নামের ইজ্জত নষ্ট হয় এমন কাজ হয়তো বা 4 জন সন্তান থাকলে করতে দিত না। আমি আপনার 4 জন সন্তান নিয়ে গেছি, কিন্তু বন্ধু আপনার আমি এর বিনিময়ে কোটি 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 হাজার কোটি রূহানি সন্তান দান করছি। বলুন, ছেলে নিল কয়জন, দিল কয়জন? আমরা কিন্তু নবীর রূহানি সন্তান। নবীর রূহানি সন্তান কারা? আমরা উম্মতি মুহাম্মদী হলাম নবীর রূহানি সন্তান। আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ আমাদের নবী পর্যন্ত প্রত্যেক নবীদের যুগে তার উম্মত ছিল রূহানি সন্তান। যুবক ভাইরা আমার নবীর রূহানি সন্তান হলো আমরা। তাই আল্লাহ বলেন, নিলাম তো 60 জন, দিলাম তো 1000 কোটি। কিয়ামত পর্যন্ত আপনার উম্মতেরা আপনার নামের ইজ্জত রক্ষার্থে তারা জীবন দিবে, আপনার নামের ইজ্জত নষ্ট করতে দিবে না। আমি জানতে চাই, আমরা তো নবীর রূহানি সন্তান, কথা হয় না তো? নবীর রূহানি সন্তানটাকে নবীর ইজ্জত নষ্ট করতে দিবে? কথা হয় না? এরপর আল্লাহ বলেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যারা আপনাকে আবেতার বলছে, আমি আল্লাহ বলছি, তারাই আবেতার, তারাই লেসকাটা, তারাই নির্বংশা। বলুন, এরা বলছে কি নবীর নাম নেওয়ার মতো কেউ থাকবে না। প্রতি সেকেন্ডে সেকেন্ডে নবীর নাম নেওয়া হচ্ছে কিনা? গোটা পৃথিবীতে নবীর নাম প্রতি সেকেন্ডে নেওয়া হচ্ছে। বলুন, আবু জাহেলের নাম নেওয়া হয়, গিনার সাথে নেওয়া হয়। আবু লাহাবের নাম নেওয়া হয় না, গিনার সাথে নেওয়া হয়। আমার নবীর নাম দুনিয়া থাকবে যতদিন, নবীর নাম থাকবে ততদিন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আপনার 60 জন নিছি, কোটি কোটি দিছি, কষ্ট পাওয়ার কিছুই না। আপনারা তারা আবেতার বলে গালি দিছে, আপনি প্রতিবাদ করেন নাই, আমি আল্লাহ নিজে প্রতিবাদ করছি। সূরা কাউসার নাযিল করে যে তারা আবেতার, তারা নির্বংশা, তারা লেসকাটা, আপনি না। আপনার নাম থাকবে পৃথিবী যতদিন থাকবে। সুবহানাল্লাহ। এমন প্রশ্ন হইল, কাউসার নি রাসূল এই মুহূর্তে কাউসার দিল কেন? এই কাউসার সাধারণ কোন নিয়ামত ছিল না। বলুন, কাউসার কি সাধারণ নিয়ামত? কথা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, আপনি নবী পর্যন্ত, ঈসা রূহুল্লাহ পর্যন্ত কত নবী রাসূল দুনিয়ার জমিনে আমি পাঠাইলাম। কত নবীর পয়গম্বর দুনিয়াতে পাঠাইলাম, কাউরে আমি কোনদিন কাউসার দিব এমন ঘোষণাটুকু করি নাই। আর আমি আল্লাহ আপনাকে কাউসার অলরেডি দিয়া দিছি। সুবহানাল্লাহ। শুধু তাই না, পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন সশরীরে কাউসার সরাসরি আল্লাহ দেখায়া দিছে। সুবহানাল্লাহ। এই কাউসারের কত দাম, এই কাউসারের কত দাম, কত দাম, কত দাম। কিয়ামতের মাঠে যারা গিয়া দাঁড়াইবে, পুনরায় যখন জীবিত করবে, সেদিন মানুষগুলা এত পিপাসা থাকবে, কলিজা ফাটা পিপাসা লইয়া সেদিন দাঁড়াবে। সেদিন বোঝা যাবে হাউজে কাউসারের পানি কত দাম। সেদিন পানি পান করাবে রাসূলের বরকতি হাত দিয়া। আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ কোন নবী সেদিন বরকতি হাত দিয়া পানি পান করাবে না, আমার নবী পান করাবে। তো তা কারা পানি পান করবে? যারা দুনিয়াতে নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন, নবীর রেখে দেওয়া ইসলাম যারা পালন করছে, মন গড়া ইসলাম যারা পালন করে নাই, আল্লাহ যখন পানি পান করতে হবে আল্লাহ পর্দা ফেলাই দেবে। কিছু মানুষের সামনে কি করবো? পর্দা ফেলাই দিবে। সবাই যে পানি পান করবে বিষয়টাই দিল না, মাঝখানে পর্দা বেরোবে। রাসূল জিগাইব যে পানি তো আমি আপনার কাছে জুড়ে আছি, আপনি আমার পানি গিফট করছেন আমার উম্মতকে পানি পান করানোর জন্য, তো পর্দা ফেলাইলেন কেন? আল্লাহ কয় আমি যা জানি আপনি তা জানেন।
আপনি যারা পানি পান করাইতে চান এরা দুনিয়াতে আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই, এরা আপনার দাঙ্গান দাঙ্গা ইসলাম পালন করে নাই, এরা বাপ দাদার জিন্দগি পালন করছে, বাপ দাদার ইতিহাস কইরা এরা জীবন যাপন করছে, পীর ফকিরের ইসলাম পালন করছে, মাগার আপনি নবীর ইসলাম পালন করে নাই। আমি আল্লাহর সিদ্ধান্ত আপনার বরকতি হাতের পানি এদের মুখে দিব। বলুন কাদেরকে পানি দিবে? যারা নবীর তরিকায় জীবন যাপন করছে, নবীর রেখে যাওয়া ইসলাম পালন করছে, পীর ফকিরের ইসলাম পালন করে কোনোদিন হাউজে কাউসারের পানি পাওয়া যাবে না। সম্মানিত সুধী, যেখানে সমস্ত উলামায়ে কেরাম আজকে বাংলাদেশে একটা প্ল্যাটফর্মে আসছে একজনের বিরুদ্ধে যে তার কথায় যদি তোমরা চলো গোমরা হবে, এরপরে একটা জাতি এই ফিরের পিছ চাপতেছে, আবার বাংলাদেশে একটা দাঙ্গা হাঙ্গামা করার চেষ্টা করতেছে। এই ভ্রান্ত দলের বিরুদ্ধে এই যে তখন আলোচনা করে গেল, দুইজন ব্যক্তি আমাদের রেজাউল করিম আবরার ভাই আর জুনায়েদ আল হাবিব সাহেব, এর দ্বারা স্পষ্ট, আর মাঝখানে কোনো কিছু বলার দরকার আছে? আপনাদেরকে একেবারে স্পষ্ট করে বুঝাই দিচ্ছি, যেখানে সমস্ত উলামায়ে কেরাম বলতেছে আপনি এই কথাগুলির উপরে শুধু একবার তওবা করেন, বলে আমি যা বলছি ভুল বলছি, কালকে আমরা আপনার পক্ষে যাব, কালকে আপনার জুতা ঠান্ডার লেগে আমরা যাব। কিন্তু আপনি যে এটার উপরে আছেন সন্দেহ লাগে আপনি কার এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে যাচ্ছেন। এবং যারা এখন জমাইত হচ্ছে, আমার সন্দেহ লাগে সরকারকে বিপদে পালানোর জন্য একটা গভীর ষড়যন্ত্র চলতেছে। যেভাবে আনসার বাহিনী দিয়ে গভীর ষড়যন্ত্র চলছিল, একই কাঠামোতে এখন আন্দোলন শুরু হবে একমাত্র সরকারকে বিপজ্জনক একটা বিপদের মধ্যে ফেলানোর জন্য। আমরা বাংলাদেশে যারা আছি আপনারা খুব সজাগ থাকবেন, চোখ কান খোলা রাখবেন। বর্তমান সরকারকে কোনো বিপদে যেন না ফেলতে পারে এই ব্যাপারে আমরা সজাগ থাকবো। প্রয়োজনে যা যা করার মুরব্বীদের নির্দেশ আমরা তা করতে বাধ্য হব ইনশাআল্লাহ। শান্ত দেশকে আপনি অশান্ত করবেন আর আমরা আলেমরা বইবে চকলেট খাইবে, কথা হয় না? ঠিক আলেমরা সিনে কেমনে কি করতে, কথা হয় না? ঠিক অতীতে দেখাইছে। এই জন্য আপনাদের কাছে বলবো আমরা আগামী দিন চলবো আলেমদের পরামর্শে ইনশাআল্লাহ, কথা কয় না? কার পরামর্শে চলবো? আলেমদের পরামর্শে চলবো। কোন গায়রে আলেমের পক্ষে কোনো কথা আমরা বলবো না, তাদের ব্যাপারে কোনো কর্মসূচি আমরা নিব, কারণ উম্মতকে একটা বিপদে ফেলাবো না। ভ্রান্ত আকীদার থেকে আমাদের ফিরে আসতে হবে। আল্লাহ সবাইকে মানার বুঝার তৌফিক দান করুন। এবং আমি বলনে ওয়ালাকে শুনলে ওয়ালাকে উভয়কে সহিভাবে আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমিন।